তো এই যে মেয়ে বায়না করছিল ধোসা খাবে বলে, তো ধোসা এনেছে ও। তো ধোসা খেয়ে আমরা বাইরে যাব, বাইরে বলতে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বোন বোন বোনের শরীর অসুস্থ, তাই জন্য ওর সাথে একটু দেখাও করা হবে। তারপর কালকে বিপত্তারিণী ব্রত আছে, তো এখানে একা থেকে ব্রত করব, তাই ভাবছি মায়ের কাছে গিয়েই ব্রত করব। দুই বোন একসাথেই আছি যখন, তখন ওখানে একটু এমনিতেও যেতে হতো বোনের ছেলেকে দেখতে। তো সেই কারণে রাত্রেবেলা বেরিয়ে পড়লাম। মেয়ে স্কুল থেকে যেহেতু এসছে, তো একটু লেট হয়ে গেছে। তো সেই কারণে ও এলো, রেস্ট নিয়েছে, স্নান টান করলো আর করলো, ওই করতে করতে আমাদের লেট হয়ে গেছে। তো সন্ধ্যায় জলখাবারটা খেয়ে পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো রাতের জার্নিটা বেশ ভালো লাগে এই ফাঁকা রাস্তা দিয়ে। আর এটা যেহেতু আমাদের চেনা জানা রাস্তা, তো রাতের দিকে যেতে খুব একটা ভয়ও লাগে না। আমরা রাতের বেলা মামা বাড়ি যাচ্ছি নাকি? তাহলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং না, গুড গুড নাইট মিলি। 8টা বাজে, তো গুড ইভিনিং বলা যাবে, গুড নাইট হয়ে গেছে এখন। তো আমরা চললাম, আমি চললাম বাপের বাড়ি, ও চললো শ্বশুর বাড়ি, আর তোরা চললি মামা বাড়ি নাকি? মেয়ের স্কুল ছিল, স্কুল করলো, তারপরে স্কুল থেকে এসে তারপরে রেডি হয়ে আমরা চললাম। আসলে রিজন আছে যাওয়ার, বোন আর বোনের ছেলে একটু অসুস্থ আছে, ওরা এসছে, তাই বোনের ছেলেকে বিশেষ করে দেখতে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি নাকি গো? চলো সঙ্গে থেকেও, অন্ধকারে কিছু দৌমানি বাজারে মিষ্টি নিতে নেমেছে, আর ওই বাচ্চাগুলোর জন্য একটু চকলেট চিপস এগুলো নিতে হবে। ভাইয়ের মেয়ে আছে, ভাইয়ের ছেলে আছে, বোনের ছেলে খাবে না, ওর তো শরীর অসুস্থ, তাও একটু চকলেট নিয়ে যাবো, ছোটো বাচ্চা না, না দিলে দুজনকে দেবো, ওকে না দিলে অসুবিধা, সে মিষ্টি মিষ্টি নিতে ওরা নেমেছে বাবা ছেলে। আর আমরা এই যে মা মেয়েতে গাড়িতে করে, মুখটা দেখা, আর বেশি দূর নেই, সামনেই পৌঁছে গেলাম। আমি রাত্রে বাপের বাড়ি যাওয়ার একটা সুবিধা, নো মেকআপ, নো মেকআপ। অবশ্য মেকআপ আমি খুব একটা করি না, আর এই গরমে মেকআপ করছি, সব তো গলে গলে পড়ে যাবে। তো চলো ওরা মিষ্টি নিয়ে আসুক, মিষ্টি নিতে গেছে, আমি বললাম আমটা নিয়ে আসবে, কারণ ঠাকুমার বয়স হয়েছে, গেলে পরে বলবে মিষ্টি আনিস নি, তো সেই কারণে বিশেষ কারণ ঠাকুমার জন্য আরও মানে, না দেখতে গেছি অনেক লাইট আছে। সবার জন্য চকলেট চিপস নিয়ে এলো, আর আমরা একটু গরমে ফ্রুটি খাই, জল। তো আমি বাপের বাড়ি পৌঁছে গেছি, গলাতে একটু ঠান্ডা লেগেছে, অসুবিধা লাগছে কথা বলতে। তো ওই যে ভাইজি আমার চিপস খাচ্ছে, আর ভাইপো নেই, ওরা একটু মামা বাড়ি গেছে, কালকেই ফিরে আসবে। তো এই যে বসে আছি আমি এসে পড়ে, ভাইজির সাথে চিপস খাচ্ছি আমিও। আর এই যে ভাই একটা ভাইজির জন্য বই কিনেছে কাপড়ের। আসলে এরকম বইগুলো না, ছোটো বাচ্চা তো ছিঁড়ে দিচ্ছে, তো এটা বালিশ কাম বই, তো মজা লাগছে ওর, পড়ছেও, দেখছেও, ছবিগুলো চিনছেও, বেশ সুন্দর লাগলো আমার বইটা দেখে। তো সেইটাই দেখছিলাম, খুব ভালো লাগছিলো, আমাদের সময় তো আর এরকম ছিল না।
আর এখন দেখছো কত সুন্দর, এটা বাচ্চাদেরকে ভুলিয়ে ভুলিয়ে পড়ানোর জন্য। এই যে এইগুলো তো মোবাইলে স্মাইলি, স্যাড, এইসবগুলো দেওয়া আছে, খুব ভালো লাগে। তারপরের দিন সকালে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে হচ্ছে বিপত্তারিণী ব্রত। স্নান করে চললাম এই ঘর থেকে, কারণ ওই ঘরে সবাই স্নান করলে জল অবশ্য আছে, কিন্তু ভাবলাম এদিকে সবাই বাথরুমে ঢুকছে, তো আমি এদিকে ফাঁকাতে এইদিকের বাথরুমে এই ঘরে করে নিই, তো সেই কারণেই আসা। সামনে যেহেতু চুলে গামছাড়ে পেঁচিয়ে পড়ে চলে এসেছি, আমি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি সামনে, এদিকে রাস্তাতে কেউ থাকেও না, তো কোনো লজ্জার ব্যাপার নেই, গামছাটা পেঁচিয়ে পড়ে যাবো, তো বলছে হ্যাঁ ওইরকমই চলে যায়, কে দেখবে। আর প্রচুর রোদ, প্রচুর সকাল থেকে প্রচুর রোদ। মেয়ে এখান থেকে স্কুলে গেল, ওর বাবা গেছে ওকে ছাড়তে, আর যেহেতু পুজো আছে, তার বোনেরও শরীরটা ভালো নেই, তো ভাবলাম আমরা দুই বোন ঘরেই থাকবো, মা হারে ওরা মন্দির যাবে, পুজো করিয়ে নিয়ে এসে দেবে, তারপরে ওই উপোস থাকবো ততক্ষণ। তো চলো আমি এবারে চলে এলাম, কাপড় টাপড়গুলো মেলে নিই, তারপরে আসছি। আমি এলাম বাগানে দূর্বা ঘাস তোলার জন্য। ছাগলটা তো খেয়ে দিয়েছে রে, কোন খানেরটা বললি? এইটা, হ্যাঁ রে, আম গাছের কাছেরটা। আমি যে পুজোর ব্রতের তোর যে বিপদদারিণী ব্রতের জন্য যে দুর্বা ঘাসের লাগবে 13টা করে প্রত্যেকটা সুতোতে, তো মায়ের, আমার, ছোটো মায়ের, বোনের, আমরা যে সবাই বিপদদারিণী ব্রত করি, তো সেই কারণে আমি দুর্বা ঘাস নিতে এসেছি। তো ওই যে বাগানে ঘুরে বেড়াচ্ছি, এই ছাগলটা, বাবা একটা ছাগল নিয়ে এসছে, সেই ছাগলে সব খেয়ে দিচ্ছে ঘাসগুলো, তো ওই জন্য দুর্বা ঘাস খুঁজে বেড়াচ্ছি। ঘাস অবশ্য আছে, একটা আমাকে বেছে বেছে তুলতে হবে, আমি তুলে নিই। ছাগল নিয়ে এসছে একটা, কি মাথায় মানে ভূত চাপে পাওয়ার একেবারে করে হঠাৎ হঠাৎ। বোঝা বাগানে অনেক ঘাস আছে, ছাগলটা অবশ্য ঘরের জন্য না, এটা আবার বিক্রি করে দেবে, এই কিছুদিন পরেই তো মনসা পুজো, আরও ছাগল আছে 3টে, ওইগুলো সব নিয়ে তারপর বিক্রি করে দেবে। হঠাৎ 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 মানে নানান ধরনের ভূত চাপে পাবার। দেখো আমি ঘাসগুলো তুলে নিই। দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে, যে ছাগলটা চুটছে, আমি এখান থেকে ঘাসগুলো তুলে নিই ঝটঝট করে। ঘাস, এই যে সুতো মিলিয়ে দিচ্ছি, পরে গালও খেতে পারি, কোনো বিশ্বাস নেই। আর ওই যে আমার দিদি সুতোগুলো বাঁধছে, এরিয়া, এইটা আমার দিদি, এইটা আমার দিদি, আসুক গা, কোথায় বাবা এলো, এগুলো আমরা বেঁধে নিই, তারপর দেখতে থাকো। বুঝে এখানে না ভিডিও হচ্ছে না কিছু, এই হচ্ছে ফেঁকা আসতে দেখাচ্ছে কালারটা, কেন কে জানে। তো এই যে গল্প করতে করতে দুই বোনে আমরা সমস্ত সুতোগুলো বানিয়ে নিয়েছি, আর বাবাও ছিল, বসে বসে গল্প করছিল। না কত করে কাটতে হবে তোমাকে, এই না ছোট বাচ্চাকে কাচি হাত দিতে না। তো আমরা এবার সবাই বসেছি আলতা পরার জন্য। তো যে ভাইজি বসে আছে, ও জেদ করছে আলতা পরার জন্য, ও পাগুলো বাড়ি বাড়িয়ে দিচ্ছে আমাদেরকে যে আলতা পরিয়ে দাও। দেখাচ্ছি পার, দেখ তো তাকাবে, বল রে। হ্যাঁ রে দেখাচ্ছে, কি বলে? এই যে আমরা আলতা পড়ছি পুরোর জন্য, কেউ হবে, তুই পড়বি আলতা, পড়বি, পড়বি না? পা আছে, পা আছে, কই পা, কই পা, কই তুই নখ পড়িস নাই? পড়েছে, পায়ে পড়েছে, পিন্নার পড়েছে ওরা। একে পড়ান না নখ মা তো আমাদের সবার আলতা পরা কমপ্লিট। তো এই যে কাকার আদরের ভাইজি প্রচণ্ড বদমাইশ, ওর কাকাকে মারছে, মানে আমার ছোটো ভাইকে, আর ভাইপো এখনও মামা বাড়ি থেকে আসেনি, ওরা বেরিয়ে গেছে, ওরা কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। ও মারছে, আবার ওর মায়ের কাছে একবার করে
এই গাড়ি যদি ঠিক না হয় গাড়ি কিনে দিবি আবার। পরশু দিন রাতের বেলায় মেলে তোলাতে গাড়িটা দাঁড় করেছে আরে বস রে ভাই, আমাদের ভাষা। চলো বলো। আর 1:30টার সময় তাই। এটা ভিডিও ছাড়ি এটা তো হচ্ছে ড্রাইভার বলছি পাইনা করতে যাবো এই শুট লিব আমি, রাত 1:30 বলি মিউট করে দিব। আর তোমাদের চোরা কিনা ওখানে দেখবে। তো এই যে ভাই আমাদেরকে গল্প শোনাচ্ছিল, আর ও মানে আমার ভিডিও হচ্ছে দেখে অনেক সুন্দর করে মানে ভাষাটা বলছে, তাই আমরা সবাই খুব হাসছিলাম। প্রচুর বড় গামলাটা দিয়েছে। এই যে পুজো তো এই যে মা আর ছোটো মা পুজো দিয়ে চলে এসছে, আর এখন প্রায় বাজে 4টের কাছাকাছি। ওরা পুজো দিয়ে এইমাত্র এলো। তো আমি এই যে গামলাটা দেখছিলাম, এবারে স্টিলের গামলা দেয়নি। আর এই যে ঠকে গেছে একদম, পুজো করে চলে এসেছে। হ্যাঁ দেখাচ্ছে গো, তোমাকে দেখাচ্ছে বাবা রে, মুখটা দেখাচ্ছে। জয় জয় মামা আর পুজো করে এলো। হাই বলো কমজে গো। আর ওই যে সুর ছেলেটা হাত দিয়ে দিয়েছিল, ওইটা দেখো ওই দিক থেকে আসছে কেমন। তো এখন প্রসাদ আনতে হবে, যেহেতু এখন ও তো গিয়েছে মেয়েকে আনতে, তো সেই জন্য একটু পরে প্রসাদ নেওয়া দেওয়া হবে। আমরা তো বোন আর আমি তো যাইনি, বললাম মন্দির। মেয়েকে স্কুল থেকে আনতে গেছে, তা আসবে, তারপরে প্রসাদ টসাদ দেবো ওদেরকে। তারপর সুতো বাঁধতে হবে। বাবা ওই ঘরে ঘুমোতে গেছে, তো বাবা এলে পরে তারপর মাটা জল টল খাবে। তো চলো আমরা এবার জল টল খাই। আর এইদিকে এদিকে ঘুম হয় নাই, কারণ কি আমাদের জন্য এই জায়গায় লুচি ছাকছে। আর এদিকে বড় মহারানী লুচি বেলছে, আর মেজো মহারানী, এই ছোট মহারানী নাই তখন, এই ছোট মহারানী এখন আপাতত যে লুচি বানাচ্ছে। হ্যাঁ বলো। আমাদের ফুল জল, আচ্ছা ঠিক আছে। বাপরে বাপ, জল খাবো না বলছে, ফ্রুটি খাবো। বাপ বাস, দাঁড়া দাঁড়া দাঁড়া, শরবত খাবো, শরবত খাবো। হ্যাঁ পূজা তোরা করে গেছে। এই জল খাই নিচে এক গ্লাস। তুই জল খাবি না? এই জল না, আর জল হবে। এর প্যাকেট ইয়ার লাগাই দাও তো। এবারে কাঁঠাল দেয়নি তোমাদেরকে? আরে হাতে পড়া হয়েছে রে। চিকু মুখটা দেখা, ভিডিও বানাচ্ছি। করি সিঁদুর পড়েছি। চলো পড়ে এসো, পড়ে এসো, পড়ে এসো। পড়লো পড়লো, দাদার মতো পড়লো না। ওই হাতে পড়তে না, একটি হাতে পড়তে। না গো, আমি উঠাই পড়ালাম তো। আচ্ছা পুকু ইয়া ক্রিসকে পড়ালে? তো মাকে বলছি তাড়াতাড়ি সবাইকে এইগুলো বেঁধে দাও, কারণ কি মায়ের বৌমাদেরকেও বাঁধতে হবে। আর কারণ হচ্ছে যে বোনের ছেলে যদি উঠে যায়, ও প্রসাদ খেতে চাইবে, আর ডাক্তার এখন ওকে খেতে বন্ধ করেছে, তাই তাড়াতাড়ি করছে। হ্যাঁ দাদাকে প্রণাম কর, চিকু দাদাকে প্রণাম কর, চিকু দাদাকে প্রণাম কর। হ্যাঁ চিকু দাদাকে, হ্যাঁ হ্যাঁ। আরে বাস এ চিকু, বুনুকে একটু চুমু দিয়ে দাও। বুনু একটু চুমু আচ্ছা দাদাকে চুমু দিয়ে দাও, দাদাকে চুমু দিয়ে দাও। পরি দাদাকে চুমু দিয়ে দাও। তো এদিকে মা সবার জন্য একেবারে প্রসাদ রেডি করছে, সবাইকে বাড়িতে করে প্রসাদ দিয়ে দেবে। আর আমার মেয়ের জন্য আর ওর জন্য প্রসাদ রেখে দেওয়া হবে, কারণ ওরা এখন স্কুল থেকে এখনও আসেনি। ওরা এলে পরে তারপরেই না হয় প্রসাদ দিয়ে তারপর ওদেরকে সুতো বাঁধবো আমি। আর যেহেতু ছেলে ঘরে আছে, তো ছেলেকে সুতো বেঁধে আমি জল টল খেয়ে নিয়েছি। তো এই যে বোন বলছি, বোনের ছেলে যেহেতু এখন ঘুমিয়ে আছে, ও খেতে চাইবে প্রসাদ, তো সেই কারণে একটু তাড়াতাড়ির মধ্যে এরা মানে চিৎকার করছে, আরও দুটো বাচ্চা। তো সেই ওরা যাতে মানে ও যাতে কান্নাকাটি না করে এইগুলো খাবারগুলো দিতে মানে দেখে পড়ে, যেহেতু ওকে ডাক্তার এখন খেতে বন্ধ করেছে, আর শরীরটা প্রচণ্ডই অসুস্থ ওর। তো সেই কারণে তাড়াতাড়ি আমরা প্রসাদের ঝামেলাটা মিটিয়ে নিচ্ছি, কারণ ও যদি উঠে যায় তখন প্রচণ্ড কান্নাকাটি করবে। আর এদিকে ভাইপো ভাইজি প্রচণ্ড বদমাইশি করছে, ওরা ওই যে মিষ্টি বাটি নিয়ে। আর ভাইজিকে মা দিতে ভুলে গেছিলো, ও মুখটার দিকে তাকিয়ে আছে।
ওইটাই মাকে আমি বলছি, মা ওকে দাও, ওকে দাওনি প্রসাদ। তাই ও দেখো সবার বাটিগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে সামনের দিকে যাচ্ছে, তাই থাম্মা দিতে ভুলে যাচ্ছে। তো আমরা ওইটা নিয়ে হাসাহাসি করছিলাম খুব। ওরে বাবা রে বল বল সীমা বল। কাকা যা, কাকা যা। সীমাকে যা দিয়েছে না মারাজ পরে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিম।